এই টিউটোরিয়ালে আমরা আজকে দেখাবো আমাদের এই সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যে অর্ডার পেজ, এই অর্ডার পেজটা আপনারা কীভাবে ম্যানেজ করবেন। আমরা এর আগের পেজে দেখিয়েছিলাম যে পারচেস লিস্টটা কীভাবে ম্যানেজ করবেন, সাপ্লায়ারদের সমস্ত হিসাব আপনারা কীভাবে আপনাদের কন্ট্রোলে রাখবেন এবং খুব সহজে আপনাদের পারচেসের মানে আপনার সাপ্লায়ারের যে হিসাবগুলো সেভাবে ম্যানেজ করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে শেখাবো যে কীভাবে আপনারা অর্ডার পেজ ম্যানেজ করবেন। তো এই জন্য আপনার সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের নিচে যে অর্ডার পেজটা আছে এখানে ক্লিক করবেন। তো আপনার যে ডিলারশিপের ব্যবসা, এই ব্যবসার নিয়ম তো আপনার যে ডিএসআরগুলো থাকবে আপনাদের ব্যবসায়, এই ডিএসআর তো আপনার মাল নিয়ে যাবে এবং মাল নিয়ে যাওয়ার পরে মাল দেওয়ার পরে কয়টি মাল ব্যাক আসলো, কয়টি মাল মানে কত টাকা ব্যাক আসলো বা কত টাকা পেমেন্ট করছে, এই হিসাবগুলো আপনার মূলত এই ডিএসআর অর্ডার পেজের মাধ্যমেই ম্যানেজ করতে হবে। তো আপনাদেরকে ফার্স্ট থেকে আমি বোঝাই। তো এই অর্ডারসে ক্লিক করার পরে এখানে দেখবেন আজকের ডেটটি অটোমেটিকভাবে শো হচ্ছে। তো মনে করেন সকালের দিকে আপনার ডিএসআর আপনার গোডাউন থেকে মাল নিয়ে যাবে। তো এই জন্য আপনার এই ক্রিয়েট অর্ডারে ক্লিক 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 করবেন। ক্লিক করার পরে মনে করেন এখানে ডিএসআর এর ডান পাশে দেখবেন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ডিএসআর এর নাম সেটা একবার দিলে এখানে ড্রপ ডাউনে শো হয়ে থাকবে, মানে বারবার দেওয়া লাগবে না, একবার দিলেই ড্রপ ডাউন থেকে যাবে নাম। তো মনে করেন আমি আমার ডিএসআর এর নাম দিলাম, সাবদার দিলাম এখানে, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক ক্লিক করলাম, তাহলে এই দেখেন এখানে এসে পড়ছে। আপনি পরবর্তীতে যখন আবার আসবেন এখানে এটা কিন্তু থেকেই যাবে। এখানে আপনারা একটা কাজ করবেন, এখানে একবারে যতগুলো ডিএসআর এর নাম একবারে দিয়ে দেবেন এভাবে, তাইলে আপনার নামগুলো এই ড্রপ ডাউনে শো হয়ে থাকবে। তো আমি এই আবদার ক্লিক করলাম, আমার এই ডিএসআরটা মনে করেন আজকে সকালে মাল নিয়ে যাবে। তো আমি ফার্স্টে ডিএসআর এর নাম দেবো এখানে। নাম দেওয়ার পরে সে আজকে কোন মার্কেটে যাবে সে মার্কেটের নাম দিতে হবে আমাকে। তো এই মার্কেটের যে নামগুলো সেগুলো তো আমরা সেই সেটিং পেজে ফার্স্টে সেট করে রেখেছিলাম, এইগুলো এই জন্য ড্রপ ডাউনে অটোমেটিকভাবে শো হচ্ছে। আপনার যদি আর কোনো মার্কেটের নাম পরে শো করতে হয় আপনার সেটিং পেজে ওই মার্কেটে আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে অটোমেটিকভাবে এই ড্রপ ডাউনে শো হবে। তো মনে করেন সে যে মার্কেটে যাবে আমি এই মার্কেটে সিলেক্ট করলাম, এই মার্কেটে আজকে এই ডিএসআর এই মার্কেটে মাল দিতে যাবে। তো ডেটটা অটোমেটিক শো হয়ে যাবে এখানে, মানে আজকের ডেটটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। হ্যাঁ, তারপরে নিচে দেখবেন অ্যাড প্রোডাক্ট নামে একটা অপশন আছে। তো আমাদের এই ডিএসআর এই মার্কেটে কি কি মাল নিয়ে যাবে সেগুলো তো সকালবেলা নিয়ে যাবে, তো সেইগুলোর হিসাব এখানে আমরা করব। তো বারকোড দেবো একটা, বারকোড ইচ্ছা দেওয়ার পরে তবে প্রথমে আপনার সেই সেমভাবে ফার্স্টে আপনার সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। যে যে প্রোডাক্ট নিয়ে নিয়ে যাচ্ছে তার যে সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ার নাম্বার সেট করতে হবে। দেখা যাচ্ছে আমি ম্যাটাডোরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এর আন্ডারে এই প্রোডাক্টগুলো আসছে, তাহলে আমি ডোরিয়া সিলেক্ট করলাম, এর আন্ডারে এই প্রোডাক্টগুলো আসছে। মনে করেন আমি ম্যাটাডোর ক্লিক করলাম, এর আন্ডারে কী কী প্রোডাক্ট আছে, বডি স্প্রে আছে। সে এই বডি স্প্রে নিয়ে নিয়ে যাচ্ছে এই মিডিয়াম পিস, মনে করেন নিয়ে যাচ্ছে যে 5 পিস নিয়ে যাচ্ছে, দিলাম 5 পিস। মনে করেন আমার এই ডিএসআর এই মার্কেটে আপনার এই বডি স্প্রে 5 পিস নিয়ে যাচ্ছে, তো এটা আমি অ্যাড করলাম লিস্টে। তো সে আরও কী কী নিয়ে যাচ্ছে, সে এই সেম বডি স্প্রে যে মিডিয়াম আছে, সে মিডিয়াম তো আমি কেবল দিলাম, দাঁড়ান মিডিয়াম নয়, মনে করেন এবারটা আমি স্মল দিলাম। তো স্মল আছে 40 পিস স্টকে। তো সে এবার স্মল নিয়ে যাচ্ছে এখান থেকে 20 পিস। তারপর আমি এখানে অ্যাড অর্ডারে ক্লিক করলাম, তাইলে আমার বডি স্প্রে যে মিডিয়াম সেটা নিয়ে যাচ্ছে 5 পিস, আর যেটা বডি স্প্রে স্মল সেটা নিয়ে যাচ্ছে 20 পিস। এবার আমি দেখা দেখা যাচ্ছে এখানে সে হলো লার্জটা নিয়ে নিয়ে গেল না, সে শুধু স্মল আর বডি হলো যে মিডিয়াম সেই দুটো বডি স্প্রে নিয়ে গেল। তারপরে সে তো আরও মাল নিয়ে যেতে পারে, তো আমি অন্য সাপ্লাই সিলেক্ট করলাম। এবার এবারে যেহেতু এই সাপ্লাই আন্ডারে এই বডি স্প্রে শুধু আছে, তো আমি এবার ডোরিয়া সিলেক্ট করলাম। তো ডোরিয়া সিলেক্ট করে ডোরিয়ার আন্ডারে আছে এই দুটো প্রোডাক্ট। তো সে এই বডি স্প্রে নিয়ে যাচ্ছে, সাথে সে নিয়ে যাচ্ছে সিরাম। তো সিরামে সে কি নিয়ে যাচ্ছে, সিরামে যে বিগ ভেরিয়েন্ট মানে বিগ যে সিরামগুলো আছে সেটা নিয়ে যাচ্ছে। এটা স্টক আছে 51 পিস,
তো সে নিয়ে যাচ্ছে আজকে 20 পিস মার্কেটে। তো এটা আমি অ্যাড করে দিলাম। এইভাবে আপনার ডিএসআর সকালে কি কি মাল নিয়ে যাচ্ছে এইগুলো আপনারা এই পেজে মানে ক্রিয়েটরে ক্লিক করার পরে এগুলো দিবেন। দেখা যাচ্ছে আমার এই ডিএসআর আজকে এই মালগুলো নিয়ে নিয়ে যাচ্ছে সকালে, তো আমার হিসাব করা শেষ, আর কোনো মাল নিয়ে যাচ্ছে না। আমার ডিএসআর যে মালগুলো নিয়ে যাচ্ছে সেগুলো আমি হিসাব করে ফেলাম, সেটা আমার সকালের হিসাব। এবার আমার ডিএসআর মানে মাল দিতে মার্কেটে চলে গেল মনে করেন। এই হিসাবগুলো নিয়ে আমি এই যে ক্রিয়েটরে ক্লিক করে রাখলাম। এটা কিন্তু দেখবেন স্ট্যাটাসে ইন প্রোগ্রেস, এটা কিন্তু কমপ্লিট হয়নি। যখন ডিএসআর আসবে এসে আপনার হিসাব দেবে তখন এটা কমপ্লিট হবে, মানে কমপ্লিট করতে হবে অর্ডারটা। এটা এখন ইন প্রোগ্রেস আছে, মানে আপনার ডিএসআর কি কি মাল নিয়ে গেছে সেগুলো আপনি হিসাব নিলেন। আর আপনার ডিএসআর তো বর্তমানে মার্কেটে গিয়েছে, মার্কেটে যাওয়ার পরে এটা ইন প্রোগ্রেস থাকবে। এবার মনে করেন আপনার যে কয়টা ডিএসআর সেম ভাবে আপনি ক্রিয়েটরে ক্লিক করে আপনার যে কয়টা ডিএসআর এভাবে যাবে সেই কয়টার হিসাব আপনি এভাবে এক 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 করে নাম নাম দিবেন, দিয়ে আপনারা যেভাবে দেখালাম সেম ভাবে ওই ডিএসআর এর যে প্রোডাক্ট যে কটা নিয়ে গেল সেভাবে আপনারা এখানে এ, দিবেন। দেওয়ার পরে এখানে তো দেখা যাচ্ছে আপনার আজকে মনে করেন আপনার এখান থেকে 5টা ডিএসআর আপনার মানে 5টা মার্কেটে গিয়েছে, এবং বিভিন্ন প্রোডাক্ট নিয়ে গিয়েছে। তো এখানে 5টা লিস্ট আসবে এবং 5টায় থাকবে ইন প্রোগ্রেস। এইভাবে একটা একটা করে ক্রিয়েট অর্ডার করে আপনার 5টা ডিএসআর বা যে কটা ডিএসআর আছে আপনার যে কটা ডিএসআর নিয়ে যায় সে কটা ডিএসআর সকালে, এটা আপনার সকালের হিসাব। তো এইভাবে ইন প্রোগ্রেস থাকবে এগুলো। এবার আপনার বিকালে যখন বা বিকালে বা রাত্রি বা সন্ধ্যায় যখন আপনার ডিএসআর ব্যাক আসবে তখন তো তারা কত টাকা কালেকশন করলো বা কত টাকা মানে কয়টা মাল রিটার্ন আসলো, কয়টা মাল ড্যামেজ আসলো সেইগুলোর হিসাব থাকবে। তো তখন আপনি কি করবেন মনে করেন আপনার এই সাবদারের ডিএসআরটা আপনার বিকালের দিকে আসলো, তো তখন আপনার মাল বা আপনার ক্যাশ বুঝিয়ে দেবেন, তখন আপনি ভিউয়ে ক্লিক করবেন। ভিউ ক্লিক করার পরে আপনার এখানে একটা পেজ ওপেন হবে। এই তো পেজ ওপেন হয়েছে এখানে। তো এখানে আপনার শো করছে যে আপনার এই ডিএসআর আপনার মাল নিয়ে গেলো এই কয়টা, মানে কয়টা কয়টা নিয়ে গেলো যে বডি স্প্রে মিডিয়াম নিয়ে গেলো 5 পিস, বডি স্প্রে স্মল নিয়ে গেলো 20 পিস, এবং সিরাম মানে বিগ সাইজ নিয়ে গেছিলো 20 পিস। এবার আমার ডিএসআর যখন আসবে তখন তো সে আমার হিসাব দেবে যে এই বডি স্প্রে মাল কয়টা ব্যাক আসলো। দেখা যাচ্ছে আমার বডি স্প্রে মাল 2টা ব্যাক আসলো, আমি 2 লিখবো এখানে। তারপরে আমার বডি স্প্রে যে স্মল 20 পিস নিয়ে গিয়েছিল এইটা আমার 5 পিস ব্যাক আসলো। তারপরে সিরাম, সিরাম আমার ব্যাক এসেছে দেখা যাচ্ছে 10 পিস। আর 1 পিস দেখা যাচ্ছে ড্যামেজ গিয়েছে, আমার সিরাম 1 পিস ড্যামেজ গিয়েছে। তো আমি এখানে লিখলাম ড্যামেজ গিয়েছে 1 পিস। তো প্রত্যেকটা লেখার পরে এবার সেভ দেবেন আপনি। এটা আমি সেভ দিলাম, এটা সেভ দিলাম এবং এটা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এখানে দেখবেন আপনার হিসাব কত আছে, 10,800। ঠিক আছে, তো এখানে সেভ দিলেও হবে, সেভ না না দিলেও হবে, এটা এই বাটনটা মানে এক্সট্রা হয়ে গেছে। সেভ না দিলেও হবে, সমস্যা নেই। এখানে যখন দেবেন এখানে অটোমেটিক হিসাব হয়ে যাবে। তো যখন ডিএসআর আপনার মাল এসে ফেরত দেবে তখন তো আপনি এইভাবে হিসাব করবেন যে রিটার্ন এই মাল করে রিটার্ন আসলো, এই মাল করে রিটার্ন আসলো, এইভাবে আপনি লিখবেন। আর ড্যামেজ আসলে ড্যামেজ ফিল্ডে লিখবেন। লিখলে আপনার অটোমেটিকভাবে এখানে হিসাব হয়ে যাবে যে গ্র্যান্ড টোটাল, মানে আপনার আহ, এই আপনি ডিএসআর এর কাছ থেকে কত টাকা পান। পান মোটে আপনি 10,800 টাকা পান, মানে আপনার এই কয়টা মাল রিটার্ন ও ড্যামেজ এসে বাকি যে মালগুলো আপনারা মানে আপনার ডিএসআর মার্কেটে দিয়েছেন সেই মালের মোট প্রাইস আসছে এত টাকা, এটা আপনার অটোমেটিকভাবে এখানে এসে পড়বে। এবং আপনার ডিএসআর তো আপনাকে কালেকশন দেবে। দেখা যাচ্ছে আপনার ডিএসআর আপনাকে কালেকশন দিল 9,000 টাকা, বাকি থাকতে পারে অনেক দোকানে। তো 9,000 টাকা আপনার কালেকশন দিল আর আপনার টোটাল ডিউ থাকছে 1,800 টাকা। তো আপনি আপনার ডিএসআর এর কাছ থেকে 1,800 টাকা পাচ্ছেন। তো এখানেও আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি যদি কোনো এক্সট্রা কস্ট থাকে সেটা লিখতে পারেন, এক্সট্রা কস্ট থাকে আছে 50 টাকা, তাহলে এখান থেকে 50 টাকা মাইনাস হয়ে যাবে। তারপরে আপনার প্রিভিয়াস ড্যামেজ দিতে পারেন। এখানে একটা অ্যাড ড্যামেজ নামে একটা অপশন আসছে, মনে করেন আপনি
আপনার ডিএসআর আগে কোনো দোকানে গিয়েছে। তো মনে করেন আগে কোনো দোকানে যে সেখানে কোনো মাল ড্যামেজ আছে, মনে করেন পরবর্তীতে আবার যখন ওই মানে এই ডিএসআরটা ওই মার্কেটে গিয়েছে, দেখা যাচ্ছে সেই ড্যামেজ প্রোডাক্টটা ফেরত দিচ্ছে আপনার আগের কোনো মাল, তখন আপনি এই অ্যাড ড্যামেজে ক্লিক করবেন। এটা প্রিভিয়াস মাল এটা। তো প্রোডাক্টের নামটা এখানে দেবেন আপনার, মানে কোন প্রোডাক্টটা আপনার ব্যাক দিয়েছে, মানে আগের কোন প্রোডাক্টটা ড্যামেজ হিসেবে ব্যাক দিয়েছে সেটার নাম দিবেন। সেটার আপনি ইউনিট দিবেন, পার ইউনিট, এবং এটার কোয়ান্টিটি ড্যামেজ দেবেন, তারপর ডেট দিবেন, কোন ডেটে নিয়ে গিয়েছিল ওইটা, বা আজকের ডেটটা দিবেন। এটা আপনার ইচ্ছা মতো সেট করে নেবেন। করে সেভ সেভ ড্যামেজে ক্লিক করলে এটা সেভ ড্যামেজ হয়ে যাবে। যেমন আমি দিই যে আমার একটা অয়েল, আচ্ছা অয়েল, কয় পিস ড্যামেজ এসেছে, তার কাছে আমি 2 পিস দিলাম ড্যামেজ এসেছে আমার। হুম। মানে এই অয়েলের দাম কত, এক একটা দাম 20 টাকা, মনে করেন এই অয়েলের এক একটা দাম 50 টাকা। এই অয়েলের একটা দাম 50 টাকা, এটা আমার 2 পিস ড্যামেজ হিসেবে এসেছে, মানে আগেকার মাল আমার ওই মার্কেট থেকে 2 পিস ড্যামেজ হিসেবে ফেরত দিচ্ছে। তো আমি ডেট দিলাম, আজকে ডেট বা সেদিনকে ডেট দিতে পারি। তো সেভ ড্যামেজে ফিল রিকোয়ার, ও আমাকে এই অপশনাল এই ফিল্ডটা দিতে হবে। আর কোনটা বাদ দিলাম আমি, আর তো কোনো ফিল্ড বাদ আসছে না এখানে। ওই সবই তো দেওয়া হয়ে গেছে এখানে। প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ফিল্ড। ও আপনার যে প্রোডাক্টগুলো এক্সিস্ট করছে সেই প্রোডাক্টের নাম দিতে হবে। অয়েল যেহেতু আমার এ, এখানে এখনো এন্ট্রি করা হয়নি, এই জন্য আমাকে সেভ করতে দিচ্ছে না, কারণ আমার তো এই প্রোডাক্টটা আমার এন্ট্রি নাই। তো আমার যে প্রোডাক্টগুলো এন্ট্রি আছে সেটা সিলেক্ট করতে হবে। তো মনে করছেন আমার এই সিরাম, মানে আমার এই সিরাম আছে এখানে, সিরাম বা আমি আরও তো প্রোডাক্ট অ্যাড করেছিলাম এখানে, যেমন ফেস ওয়াশ, ফেস ওয়াশ, আমার যেগুলো এন্ট্রি আছে সেগুলো এখানে আসবে। তো মনে করেন আমার সিরাম এখানে, আমি ব্যাক এসেছে, তো ওই যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলো শো হবে। তো মনে করেন আমি স্মলে ক্লিক করলাম, ক্লিক করলে এখানকার পার ইউনিট মানে কত টাকা, এবং মানে অটোমেটিক শো হয়ে যাবে, এবং কোয়েন্টিটি কত টাকা এটা আমি দেব এখানে। মানে কোয়েন্টিটি মানে কয়টা ড্যামেজ এসেছে সেটা দেবো। এখানে আমার এখানে 2 পিস ড্যামেজ এসেছে, মানে এটা তো আমার যে মেন স্টক সেখান থেকে তো এটা মাইনাস যাবে তাইলে, যখন 2 পিস ড্যামেজ যাবে। তো এটা সেভ ড্যামেজে ক্লিক করলে এখানে এখানে এই ড্যামেজে এটা আপনার অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে আপনি প্রিভিয়াস ড্যামেজে যে 800 টাকা সেটা অটোমেটিক সেট হয়ে গেল, কারণ এখানে দিলে এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। তারপরে এক্সট্রা কস্ট বা ডিসকাউন্ট এটা দেবেন, সেটা দেওয়ার পরে আপনার এই কম্পিউটারে ক্লিক করবেন। তাহলে আপনার এই ডিএসএল এর কাছ থেকে টোটাল আপনি পাচ্ছেন 1,000 টাকা, মানে আপনার 1,000 টাকা বাকি থাকছে ডিএসএল এর কাছ থেকে। এটা আপনার হিসাবটা অটোমেটেড ভাবে হয়ে গেল সব কিছুই। তারপরে কমপ্লিটে ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে গেল এটা। তো কমপ্লিট হওয়ার পরে উপরে দেখবেন ডেলিভারি নোট নামে একটা অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করেন। এবং আপনাকে ফার্স্টে ভিউ করে দেখাই এটা আমি। এটা ভিউ করলে এখান থেকে আপনার যে ইনভয়েস সেটা অটোমেটিকভাবে হয়ে গেল। আপনার যে বিজনেস ইনফরমেশনগুলো আপনার সেটিং পেজে দিয়েছিলেন সেইগুলো এখানে শো শো হচ্ছে সব। এই জন্য আপনার সেটিং পেজটা প্রথমে ঠিক করতে হয়েছে এখানে। তো এখানে আপনার যত টাকা, মানে যে কয়টা মাল নিয়ে গিয়েছিল, এখানে কোয়ান্টিটি বা এখানকার সব কিছু এখানে আছে, টোটালে কয়টা মাল নিয়ে গিয়েছে এবং কয়টা মাল নিয়ে গিয়েছিল, এবং কয়টা মাল ব্যাক দিয়েছে, টোটাল ডিউ কত টাকা আর গ্র্যান্ড টোটাল কত টাকা হয়েছে,
সবই এখানে হিসাব অনুযায়ী এখানে আপনার অটোমেটিকভাবে আপনার এই ইনভয়েসটা এখানে জেনারেট হয়ে যাবে। তারপরে আপনি যদি এটা প্রিন্ট করতে চান তখন আপনি এখানে ডেলিভারি নোট লিখে এই প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। বা আপনি যদি ডাউনলোড পিডিএফ করতে চান এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো আপনার সেট করতে পারবেন। তো এটা কমপ্লিট হয়ে গেল। এবারে আপনি যখন ব্যাক যাবেন তখন দেখবেন আপনার এটা এখন ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এই যে এটা কমপ্লিট হয়ে গেল আমার। এটা ইন প্রোগ্রেস নাই, মানে এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনার প্রত্যেকটা ডিএসআর যখন ব্যাক আসবে তখন আপনারা একটা একটা করে এইভাবে ভিউয়ে যে আপনারা হিসাবগুলো এভাবে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে কয় টাকা বাকি সেগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন। যখন আপনি ব্যাক যাবেন তখন এখানে দেখতে পারবেন যে কয়টা প্রোডাক্ট নিয়ে গিয়েছে। এবার আজকে যখন টুডেতে থাকবে তখন হলো আজকে যে কয়টা হিসাব নিকাশ হয়েছে যে কয়টা ডিএসএল এর সাথে সেগুলো শো হবে। আর যখন আপনি শো অলে ক্লিক করবেন তখন প্রত্যেকটা মানে নিয়মিতকার হিসাবগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনার ডেট সেট করতে পারবেন যে আগের কোন, আপনার মনে করেন আমি আগের অমুক একটা ডেটের হিসাব আমি দেখতে চাই, আপনি সেখানে ক্লিক করলে সেই হিসাব আপনি দেখতে পারবেন। টুডে আসি। তো আপনারা যখন আপনারা হিসাব দেখবেন তখন এই ভিউয়ে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার এই ডিএসআর এর কোন দিন কত টাকা বাকি এবং কোন দিন কত টাকা কি করা হয়েছে। আপনারা সব এখানে খুব সহজে এগুলো ম্যানেজ করতে পারবেন। এটাই মানে ডিএসআর অর্ডার পেজের কি কি করতে হবে সেটা আপনাকে বললাম। তো এখান থেকে আপনি মূলত আপনার ডিএসআর কত মাল নিয়ে গেল এবং কত মাল রিটার্ন বা ড্যামেজ দিল এবং কত কালেকশন দিল সেইগুলো হিসাব আপনি খুব সহজে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আহ, এটাই ছিল আপনার অর্ডার পেজের কাজ। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে অর্ডার পেজটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন।